কাঁচা আমের ঝুরি আচার ভাত দিয়ে খাইতে খুব মজা। এই যে কুচি করে কাটা নিয়েছি, এটার মধ্যে লবণ মাখাইছি, মাখায় ঝাঁকড়াইয়া দিছি। একটু পরে এটার মধ্যে ঢেলে দিব, তারপরে পানিগুলো বের হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি শুকাবে আর কি। ফ্যানের নিচে দিলেই হবে হালকা। কীভাবে বানাই একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে লবণ মাখায় রাখছি, কিছুক্ষণ হয়ে গেছে, এখন পানি বের হয়ে গেছে। এগুলা ছাঁকা দিব। এটার মধ্যে ঝরা দেবো। এই যে কতগুলো পানি বের হয়। এই যে কতগুলো পানি বের হয়েছে, আরো কিছুক্ষণ রাখলে আরো পানি বের হবে। এটার মধ্যে থাক, দেখি কত পানি বের হয়। এটার মধ্যে বাকিগুলা, এই যে কতগুলো পানি বের হয়েছে, এটার মধ্যে এগুলো চড়া দেবে। লবণ দিয়ে না রাখলে এতগুলো পানি সহ যদি লবণ দিয়ে পরে শুকাতাম, 3-4 দিনও শুকানো হতো না। আমরা একদিন ফ্যানের নিচে দিলে হয়ে যাবে। দুইটা মিলে কতগুলো পানি বের হয়েছে, মানে এটার মধ্যে রাখলাম। কতগুলো পানি বের হয়েছে, এগুলো সহ শুকাতে অনেক। এখন আবার দেখি কতটুকু পানি বের হয়। এই যে চড়া দিচ্ছি। এই যে আমের পানি একবার ঝরাইয়া কতগুলো ফালাইছি, আবার এই যে হয়েছে, আবার এটার মধ্যে ওই যে হয়েছে। ওই তখন হয়েছে যে তার চেয়ে বেশি মনে হয় হয়েছে, অনেকক্ষণ ছিল। এই পানিগুলা মশলা দিয়ে পরে শুকাইতে গেলে অনেক সময় লাগতো। এখন এগুলার মশলা দিয়া শুকাবো। লবণ দিয়া মাইখা কিছুক্ষণ রাখলে তারপর ছড়াইতে দিলে এরকম পানি উঠে, তারপরে হলুদ মরিচ দিয়ে শুকালে সহজে শুকায় যায়, না তো অনেক দিন লাগে শুকাতে। কমপক্ষে 4-5 দিন লাগবে রোদে দিতে। সবগুলো একসাথে মাখি, তারপর ভাগে ভাগে রোদ দিব। এক চামচ লবণ দেওয়া হয়েছে, ওই এর আগে লবণ দিচ্ছে, আর লবণ না দিলেও চলবে। লবণ দিয়েই তো ভিজানো হয়েছে, ধরানো হয়েছে। হলুদ দিলাম 3 চামচ, অনেকগুলো আম তো। মরিচ, ঝুরি আচার এগুলো বানায়া ডাল দিয়ে ভাত খাইলে অনেক মজা। তারপরে মাংস বা খিচুড়ি এগুলোর সাথে মিশা খাইলে অনেক মজা হয়। আমাদের বাসায় এগুলো খুব অল্প দিনই শেষ হয়েছে। আমার মেয়ের জামাই খুব পছন্দ করে, মেয়ের জামাই সে বানানো। আমার মেয়ের বিয়ার পর থেকে আমার মেয়ের জামাই এগুলো খাইয়া পাগল হয়ে গেছে। আমার শাশুড়িরা আমের বত্তে বেশি মজা লাগে, আমের আচার। প্রতি বছর আমার জামাইকে বানায় দিতে হয়। ভালো করে মাখাইয়া তারপর রোদের দিকে। এই যে আমাদের আচার এই পর্যন্ত হয়েছে। এখন এটাকে মশলা দিয়ে মাখাবো, তেল দিয়ে। এই যে এটার 1 চামচ আর একটু দেই। এই যে মরিচের গুঁড়া, শুকনো মরিচ টেলে পরে যে গুঁড়া করলাম।
এখানে সরিষার তেল ঢাইলা দিব। বিসমিল্লাহ। পুরোটা একবার মাখায় দেব। টেস্টিং সল্ট দিতে বলছে আব্বু সাথে। আমি পানিটা নিতে নেই, তারপরে টেস্টিং সল্টটা নিয়ে আসো। অল্প দিতে বলছে। এটার মধ্যে পরে আস্তা রসুনের কোয়া ছুইলা দিয়া দিলে ওইটাও ভালো লাগবে। টেস্টিং সল্টটা দাও। অর্ধেক। এই যে টেস্টিং সল্ট, আর হালকা একটু চিনি দিতে বলছে। চিনি দিলে পানি উঠে যাবে না, ভাত দিয়ে খাবে চিনি তরকারি মিষ্টি মজা করে না। আজকে লেটকা খিচুড়ি রান্না করছিলাম না, এগুলো আগে ইয়া করলো খিচুড়িটা খাওয়া যেত। লেটকা খিচুড়ি আর ডাল আচ্ছা, আচার তো সাথে খাইতে সাথে অনেক মজা না। মজা। হ্যাঁ, আচার সাথে সাথে তারপরে মজা একটু না। খাওয়া যেত। 1 মাসের মধ্যে সব শেষ করে রাখতে পারে। ভালো করে মাখায় পরে বয়মে, এই যে বয়মগুলা 4টা বয়ম নিছি, ছোটোগুলো আগে ভরবো, দেখি পরে থাকলে বড়টা। বিসমিল্লাহ। এগুলো কিন্তু ফোলে, একটু খালি রাখতে হবে, তেল দিব, তারপরে আবার ফুলবে তেল খায়। এই যে একটু খালি রাখি, পরে দেখা যাবে যে বইটাও ফুললে আবার উঠা দিতেছে, পড়ে দিতেছে। আর একটু কমে পরে তেল পড়ে যায়। এই যে এখন ভইরা তেল দিব, পুরোপুরি ভরা যাবে না, এটা কিন্তু ফুলবে। ওইবার আমি এভাবে রাখছি না, পরে দেখা যায় কি একের মুখা আটকা রাখছি, ওর উপর ভিতর দিয়ে ফাইটা মনে হয় বেড়াইতেছে তেল পুরো। চুপায় না রাখলে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে। একটু পরপর দেখতে হবে যে কি কতটুকু হয়েছে। হয়েছে আম্মু, আর দিও না। এটা আমাদের কতটুকু লাগবে আর। কয়েকদিন পর্যন্ত ফুলতেই থাকবে, ঠিক আছে। একটু ফাঁকা করে দিই। রোদ্রে দিতে হবে। হ্যাঁ, 1 সপ্তাহ পর্যন্ত কমপক্ষে রোদ্রে দিলে ভালো হয়।